হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটু নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। এখানে কিন্তু রুটি ছেঁকে নিয়েছি আর একদিক দিয়ে চা বসিয়ে দিয়েছি। তো বাজার থেকে আগের দিন বিকেলবেলা আর কি আম এনেছিলাম। আম কিন্তু প্যাকেটেই রয়ে গিয়েছে, তো যার কারণে ভাবলাম যে এগুলো একটু ভিজিয়ে রাখি। আর এখন কিন্তু সব কিছুতেই অনেক বেশি ফরমালিন, আর এই ফরমালিনের জিনিসগুলো আমাদের বাচ্চারা খেয়ে কিন্তু প্রতিনিয়ত অসুস্থ হওয়ার অনেক বেশি চান্স থাকে। তো যার কারণে আমি বাজার থেকে যে কোনো ফল আনার পর কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে আর কি আমার বাচ্চাকে খেতে দিই। আর আমার মেয়েটা আম এত বেশি পছন্দ করে, তাকে কিন্তু সবসময় প্রতিদিন 2 থেকে 3টা আম করে কেটে দিতে হয়। তো যার কারণে আগে থেকে এনে আর কি ভিজিয়ে রেখেছি। তো এখানে চাটা রেডি করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্রতিনিয়ত যে সকল মিষ্টি আপুরা আমার ছোট্ট এই চ্যানেলটাকে একটু একটু করে বড় করছেন, আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, সেই সকল আপুদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ কোনো কিছু যদি আপনাদের মনে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। জানি না কি বলবো, এত কষ্ট করে একটা ভিডিও বানাই আর ওই ভিডিওতে যদি পরিমাণ মতো ভিউজ না হয় তাহলে ইউটিউবে কাজ করার কোনো ইচ্ছে শক্তি কোনোটাই থাকে না। প্রায় আজ 2 মাস যাবৎ আমার চ্যানেলে কি হয়েছে, ভিউজ কোনোভাবেই বাড়ছে না। এত কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করি 12 থেকে 13 মিনিটের, যদিও এই ভিডিওগুলো করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগে, তারপরেও কিন্তু অনেক কষ্ট করে কেটে কুটে তারপরে 10 মিনিট 12 মিনিটের 13 মিনিটের একটা ভিডিও এডিট করতে কিন্তু আরও অনেক বেশি কষ্ট হয়। তারপরে মেইন বিষয় হচ্ছে ভিডিওতে ভয়েস দেয়া। ভিডিওতে ভয়েস দিতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার কারণে ভিডিওতে কেটে কেটে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে হয়। তারপরেও এত কষ্ট করার পরও কেন জানি ইউটিউব মামা ইদানিং ভিডিওতে ভিউজ দিচ্ছেন না বা দিতে চাচ্ছেন না। তো যাই হোক, ইউটিউব মামার কাছে আমার অনুরোধ রইল, প্লিজ মামা এমন করো না, প্লিজ আমাদের দিকে একটু মুখ ফিরিয়ে তাকাও। তো যাই হোক, জানি না মামা কখন আমার চ্যানেলটা ঠিক করে দেবেন। তো এদিক দিয়ে কিন্তু সকালে নাস্তাটা খেয়ে নিয়েছি, আম কেটে নিয়েছিলাম, চা আর পরোটা করেছিলাম। তো আমার কিন্তু সবসময় পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, যদিও কিন্তু আমি খুব কমই খাই, কারণ আমার দিন দিন ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর দুধ চাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তারপরেও মাঝে মধ্যে সপ্তাহে 2-1 দিন কিন্তু আমি পরোটা খেতেই হবে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আমার। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, গৃহিণীদের ঘরে বসে 10টি বিজনেস আইডিয়া। তার সাথে আগে কিন্তু আমি 1000 টাকা করে ইনকাম করতাম, আর এখন কিভাবে 2000 টাকা ইনকাম করি বাড়া বাসায় থেকে, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমত যে টিপসটা সেটা হচ্ছে, এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা ওয়ার্ডারি কাপড় সেলাই করছি। তো এই কাপড় সেলাই করলে প্রতিদিন হয়তো আমার অনেক পুরনো বিয়ার আপুরা জানেন আমি কিন্তু টুকিটাকি সেলাই কাজটা পারি। তো সেলাই কাজটা যখন করতে পারি তার জন্য কিন্তু প্রতিনিয়ত দেখা যায় যে 1-2 দিন পরে পরে কিন্তু আমার অর্ডারে কাপড় আসে। আর আমি একটা 3 পিস সেলাই করলে কিন্তু প্রতিদিন 200 টাকা ইনকাম করতে পারি। তো এইভাবে করে 200 টাকা ইনকাম করেও কিন্তু মাসে আমার 4000 টাকা ইনকাম হয়, যদি দৈনন্দিন আমি প্রতিদিন যদি 200 টাকা ইনকাম করি। আর একদিন পরে পরেও যদি করি তাও কিন্তু আমার মাসে 2000 টাকা ইনকাম আসে, শুধুমাত্র সেলাই কাজ করে। তো আপনারা যারা সেলাই কাজ জানেন তারা অবশ্যই বাড়িতে না বসে থেকে এরকম একটা যাদের মেশিন আছে বা যাদের মেশিন নেই, পুরনো মেশিন হলো কিনে তাহলে প্রতিদিন চেষ্টা করবেন এরকম মেশিনের মাধ্যমে সাহায্য একটু হলেও টুকিটাকি কাপড় সেলাই করতে বা অর্ডারি কাপড় সেলাই করার জন্য। এইভাবে করে যদি আপনারা ঘরে বসে সংসার, স্বামী, সন্তান সব কিছু সামলানোর পরও যদি ঘরে বসে মাত্র প্রতিদিন 100 থেকে 200 টাকা ইনকাম করতে পারেন, তাও কিন্তু মাসে 3 থেকে 4000 টাকা ইনকাম করা আপনাদের জন্য ব্যাপার না। তো 2 নম্বরের যে টিপসটা সেটা হচ্ছে, আমরা অনেকে আছি কাঁথা সেলাই করতে অনেক বেশি পছন্দ করি, বা হ্যান্ড পেন্টিং বা বাটিকের কাজ, ব্লকের কাজ, চাদরে ব্লক করা বা বালিশের কাভারে ব্লক করা বা ডাইনিং টেবিলের কাভারে ব্লক করা,
বা অনেকে আছে বড় বড় কাঁথা সেলাই করা বা ছোট বেবি কাঁথা সেলাই করে। এই যে দেখতে পাচ্ছেন কাঁথাগুলা, এগুলা কিন্তু আমার নিজের হাতে সেলাই করা কাঁথা। আর আমি কিন্তু মানে অর্ডারি কাঁথাও সেলাই করি। তো যখন আমি একটা কাঁথা বড় কাঁথা অর্ডার নিই, মানে ৩,০০০ টাকা বা ৩,০০০ টাকাও হয় দেয় ওনারা, কোনো সময় আবার ২,০০০ টাকাও দেয়। ওনারা যখন দেখা গিয়েছে যে মানে কাপড় থেকে শুরু করে নিজে ড্রয়িং করে এবং কি সুতো সহকারে সব কিছু যখন আমাকে দিয়ে দেবে, শুধুমাত্র আমি জাস্ট সেলাই করে দেব। তো সেলাই করা বাবদে কিন্তু আমাকে শুধুমাত্র শুধু আমি সেলাই করি, ওনারা সব কিছু দিয়ে দেয় আমাকে, শুধু আমি সেলাই করে দিই নকশি কাঁথাটা। ওই নকশি কাঁথাটার দাম কিন্তু মানে হয়তো আমার 1 মাসও লাগে বা 1.5 মাস 2 মাসও লেগে যায় একটা কাঁথা সেলাই করতে। তাও তাও ভালো, আমি সংসার ছেলে মেয়ে সব কিছু সামলানোর পরও যদি একটা কাঁথা সেলাই করে যদি প্রতি ধরেন 1 মাস 1.5 মাস 2 মাস পরে পরে যদি 2,000 টাকা ইনকাম করি, তাও কিন্তু এটা আমার একটা মানে এক্সট্রাভাবে একটা ইনকাম হয়। তো যারা নকশি কাঁথা সেলাই করতে পারেন, হ্যান্ড পেন্টিংয়ের কাপড় সেলাই করতে পারেন বা হ্যান্ড পেন্টিং পারেন বা দেখা যাচ্ছে ব্লক বাটিকের কাজ জানেন, তারা চাইলে কিন্তু এভাবে বাড়িতে বসে অর্ডারি কাজ করে অনলাইনের মাধ্যমে বলেন, অফলাইনের মাধ্যমে বলেন বা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু দিলে এইভাবে করেও কিন্তু চাইলে আপনারা ঘরে বসেই কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। 3 নম্বরের যে টিপসটা সেটা হচ্ছে, ধরেন অনেকে আছে কিন্তু দেখা গিয়েছে নিজের মানে কিছু টাকা পয়সা নিজের কাছে থাকা সত্ত্বেও কিন্তু বুঝতে পারেন না তারা কি করবেন, কি মানে অনেক গৃহিণীরা বুঝতে পারেন না কি করবেন, ওই টাকাটাকে কিভাবে কাজে লাগাবেন। ধরেন আপনার যদি 3,000 টাকাও যদি আপনার থাকে, মানে আপনি ধরেন সংসার খরচ বাঁচিয়ে বাঁচিয়ে যদি আপনি 3,000 টাকাও যদি আপনি জমাতে পারেন, 3,000 টাকা দিয়েই কিন্তু আজ থেকে ঘরে বসেই কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। কিভাবে বলি, দেখেন যারা অনেকে আছে দেখবেন, অনেক জায়গায় দেখবেন কি অনেক ব্যাকওয়ার্ড বা রাস্তাঘাট নেই বা মার্কেট অনেক বেশি দূরে। তো তারা চাইলে কি হয়েছে, যেখানে পাইকারি দামে আর কি কাপড় বিক্রি করে, ধরেন 3 পিসের কাপড় বা দেখা গিয়েছে গজ কাপড়ের কাপড়, এই কাপড়গুলো যেখানে বিক্রি করে ওইখান থেকে যদি আপনারা মানে পাইকারি দামে বা মানে ওইগুলা কাপড়গুলো কিনে এনে 3 পিস বা বলেন দেখা গিয়েছে গজ কাপড়, মিক্সির কাপড়, পেডিকুটের কাপড়, তারপরে সেলারের কাপড় বা এক কালার কাপড়, এই কাপড়গুলো যদি বাড়িতে নিয়ে আসেন আর ওই কাপড়গুলো যদি ধরেন আপনি যদি আমি একটা সময় এরকম 5,000 টাকার আর কি একসাথে কাপড় কিনে এনেছিলাম, 5,000 টাকার কাপড় বিক্রি করে কিন্তু আমার 7,000 টাকা লাভ হয়েছিল। কিভাবে বলি, দেখেন আমি কিন্তু শুধু গজ কাপড় এনেছিলাম। তো আমি 50 টাকা থেকে 60 টাকা দরে যেই গজ কাপড়গুলো এনেছিলাম, বাড়িতে এনে ওই কাপড়গুলো কিন্তু আমি 80 টাকা দামে বিক্রি করতে পেরেছিলাম। তো আমি যেই 5,000 টাকার যে কাপড় কিনে এনেছিলাম, ওই 5,000 টাকার কাপড় বিক্রি করে কিন্তু আমার আরও 2,000 টাকা এক্সট্রা লাভ হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবে কাপড় কিনে এনেও কিন্তু বাড়িতে বসে গজ কাপড়গুলো বিক্রি করতে পারেন বা 3 পিসগুলো বিক্রি করতে পারেন। একটা 3 পিস ধরেন আপনি যদি 700 টাকা দিয়ে আনেন, ওই 3 পিসটা যদি 800 টাকা বিক্রি করেন, তাও কিন্তু সেখান থেকে আপনি 100 টাকা লাভ করেন। আপনি যদি এইভাবে 10টা 3 পিস আনেন, 10টা 3 পিস থেকে যদি 100 টাকা করেও লাভ করেন, তাও কিন্তু আপনার 1,000 টাকা লাভ হয়ে যাবে। তো ঘরে বসে না থেকে আপনার 3,000 টাকা বা 5,000 টাকা পুঁজি দিয়ে আপনি চাইলে আপনার একটা কাপড়ের বিজনেস দাঁড় করাতে পারেন। তারপরে 4 নম্বরের যে টিপসটা, অনেক গৃহিণীরা আছে খুব ভালো কেক বানাতে পারেন। আর এখন বর্তমান সময়ে কিন্তু কেকের চাহিদা অনেক বেশি, সব কিছুর চেয়েও আমি দেখেছি কেকের চাহিদাটা অনেক বেশি। একমাত্র মৃত্যুবার্ষিকী ছাড়া সব জায়গাতে কিন্তু কেকের মানে কেক কাটা হয়। দেখা গিয়েছে জন্মদিনের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, ধরেন দোকান বা স্কুল পার্টি বা যে কোনো পার্টিতে কিন্তু দেখা গিয়েছে যে কেক কেটে প্রথমে কিন্তু সেলিব্রেশন করা হয়। তো আমরা যারা হোমমেড কেক বানাতে পারি তারা চাইলে কিন্তু খুব অল্প দামে মাত্র 150 টাকা খরচ করে কিন্তু 300 টাকা 500 টাকা দামে কিন্তু একটা কেক মানে সেল করতে পারি। হোমমেড কেকের দাম কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে, কারণ এই জিনিসটা কিন্তু বাচ্চাদের বলেন বড়দের বলেন অনেক বেশি পছন্দের একটা খাবার এবং অনেক বেশি স্বাস্থ্যকর। বাজার থেকে আসলে ওই বিভিন্ন রকমের কেমিক্যাল জাতীয় যে কেকগুলো বানায় ওনারা কিন্তু আমি দেখেছি ওনারা কিন্তু পর্যাপ্ত কোনো মানে পুষ্টিকর কোনো কিছুই ব্যবহার করে না। ওই খাবারগুলো খেলে কিন্তু মানুষ অনেক বেশি অসুস্থ হয়। তো যেই কারণে মানুষ কিন্তু এখন বর্তমান সময়ে টাকা একটু বেশি গেলেও কিন্তু হোমমেড খাবারের প্রতি অনেক বেশি আকর্ষণ। তো আপনারা চাইলে কিন্তু হোমমেড কেক বানিয়েও কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। 5 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে, আমরা অনেকে
আছি সারাদিন বাড়িতে বসে সারাদিন শুধু মানে মোবাইলে অন্যের রিলস ভিডিও দেখি, টিকটক দেখি বা ইউটিউব চ্যানেলে ইউটিউবে ব্লগিং মানে ব্লগিং দেখি। এগুলো না করে আপনি যদি এগুলোর পাশাপাশি যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে, আর এই স্মার্টফোনটা দিয়ে যদি আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলেন বা দেখা গিয়েছে যদি আপনি একটা দেখা যায় যে ফেসবুক পেজ খুলে ওইখানে ঠিকমতো মানে ভিডিও আপলোড দেন, তাহলেও কিন্তু এইভাবে করে কিন্তু সেখান থেকেও কিন্তু আসলে একটা সময় দেখা যায় যে অনেক টাকা ইনকাম করা যায়। তারপরে দেখা গিয়েছে যে 7 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আমরা অনেকে আছে হোমমেড খাবার খুব ভালো বানাতে পারি বা রান্না করতে পারি। ধরেন পিৎজা, তারপরে দেখা গিয়েছে যে কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি, এগুলার খাবারের প্রতি কিন্তু মানুষ এখন দিনের দিন দেখা যায় চটপটি, ফুচকা এগুলোর প্রতি মানুষ অনেক বেশি আসক্ত। যারা এই খাবারগুলো খুব ভালো বানাতে পারেন তারা চাইলে আশেপাশে একটা ছোট দোকান মানে দোকানও দিতে পারেন বা কোনো আশেপাশে দোকানদারের সাথে কথা বলেও কিন্তু সেখানে এগুলা নিয়ে গিয়ে ওনাদের সাথে কথা বলে যদি দিয়ে আসেন, তাহলে ওনারা কিন্তু দেখা যায় যে আপনার এই খাবারগুলো বিক্রি করে দেবে। সেখান থেকে যদি আপনার ধরেন 100 টাকা লাভ হয়, ওনাদেরকে যদি আপনি 50 মানে 100% লাভ হলে দেখা গেছে আপনি 50% লাভ আপনি নিজে রাখলেন, আর 50% লাভ যদি ওই দোকানদারকে দিয়ে দেন যিনি বিক্রি করেন। এভাবে করে দেখা যায় যে আপনি একটা ভালো পরিচিতি লাভ করলেন। এভাবে করে দেখা গেছে একটা সময় কিন্তু আপনি অনলাইনেও কিন্তু এভাবে এগুলা বিক্রি মানে সেল দিতে পারেন হোমমেড খাবারগুলা। 8 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আমরা যারা ভালো পার্লারের কাজ জানি বা দেখা গিয়েছে যে স্কিনের যত্ন করতে পারি, তারা চাইলে কিন্তু এই যে বিভিন্ন বিয়ে শাদী অনুষ্ঠানে প্রোগ্রামে গিয়ে কিন্তু দেখা গিয়েছে বউ সাজানো থেকে শুরু করে বা দেখা গিয়েছে দেখবেন বিয়ে শাদীতে শুধুমাত্র কিন্তু কনেরাই সাজে না, তার আত্মীয় স্বজনরাও কিন্তু অনেক সাজুগুজু করে। তো সেখান থেকেও কিন্তু এভাবে করে যদি আপনি যে কোনো বিয়ে শাদীর পার্টির মধ্যে গিয়ে যদি আপনি সেই কাজগুলো করে দিয়ে আসেন, সেখান থেকেও কিন্তু চাইলে আপনি একটা মোটা অঙ্কের টাকা কিন্তু আসলে আপনি চাইলে ইনকাম করতে পারেন। 9 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে দেখবেন অনেক মেয়েরা আছে খুবই ভালো মেহেদি দিতে পারেন, হাতে মেহেদি। তো যারা ভালো ডিজাইনার, মেহেদি ডিজাইনার, তাদেরকে কিন্তু বিভিন্ন প্রোগ্রামে কিন্তু মানুষ টাকা দিয়ে নিয়ে যায়, কারণ তারা কিন্তু শুধুমাত্র বউ যে কোনো বিয়ে শাদী পার্টিতে কিন্তু দেখবেন শুধু হাতে মেহেদি দেয় না, তারা আশেপাশে যত আত্মীয় স্বজন আছে তারা সবাই কিন্তু হাতে মেহেদি দেয়। তো এতজনকে তো আর একজনে দেওয়া সম্ভব না, তার জন্য তারা কি করে যে এই যে মেহেদি আর্টিস্ট আর কি নিয়ে যায়। তো ওইখানে কিন্তু যারা ভালো মেহেদি দিতে পারেন তারা কিন্তু চাইলে মেহেদি দিয়েও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। সর্বশেষ 10 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে যারা আমরা ভালো ফ্রিল্যান্সিং পারি, তারা আমরা যে ভিডিও এডিট করি এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিংয়ের অংশ পড়ে। তবে অনেক আপুরা আছে খুব ভালো ফ্রিল্যান্সিং পারেন, বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন বিষয়ের উপরও অনেক বেশি দক্ষ। তারা কী করেন বাইরের দেশে বাইরেদের সাথে কথা বলে বিভিন্ন কাজ নেন এবং তাদেরকে কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ওই কাজগুলো কিন্তু দিয়ে দেন। আর এইভাবে করে ওই কাজগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু তারা একটা বিভিন্ন মানে অনেক ভালো মানের ডলার ইনকাম করেন। তো এই টিপসগুলো কাজে লাগিয়ে কিন্তু চাইলে আপনারা ঘরে বসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারে অনেক কাজ করে নিয়েছিলাম, তো সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সংসারের কাজকর্ম গুছিয়ে কিন্তু দুপুরে রান্না করেছিলাম, পাট শাক ভাজা করেছিলাম, মাছ ভুনা করেছিলাম, তারপরে আগের দিনের লুচি তরকারি ছিল, এগুলো একটু শেয়ার করেছিলাম। তো হয়তো আমার আপুরা অনেক বেশি বুদ্ধিমান, বুঝতে পারবেন। তার এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আর কি দূর প্রবাস থেকে আমাদের জন্য তার মানে অনেক ভালোবাসা পাঠিয়েছেন। আর সেই ভালোবাসা জিনিসগুলাই হচ্ছে ধরেন বাচ্চাদের জন্য চকলেট, দুধ, কিশমিশ, তারপর আমার জন্য বোরকা, হিজাব, নিকাব, মানে বিভিন্ন কিছু পাঠিয়েছেন আর কি। তো এগুলাই একটু আপনাদের মাঝে শেয়ার করছি। আর বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড থাকে যখন ওদের বাবা বাহির থেকে কোনো কিছু পাঠায়, দেখে অনেক বেশি খুশি হয়ে যে দেখো আম্মু আমাদের জন্য কত কিছু পাঠিয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন সবার কাছে অনুরোধ রইল অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।